দর্শক, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, ১৪৪ ধারা কার্যকর হয়েছে কিনা, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। নেন্সি, তার আগে একটু বলে রাখি যে আপনি জানেন যে 2024-এ আবু সাইদ, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের পরই যখন নতুন বিশ্ববিদ্যালয় প্রশাসন এসেছেন, উপাচার্য এসেছিলেন ডক্টর শওকত আলী। তিনি আসবার পর শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে 108তম সিন্ডিকেট সভায় এই বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ছাত্র রাজনীতি, এমনকি শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এরপরই বিভিন্ন সময়ে বিভিন্ন ছাত্র সংগঠন নামে বেনামে এখানে কর্মসূচি চালিয়ে এসেছিল। গতকাল যেটি ঘটেছে সেটি হচ্ছে যে জুডিশিয়াল কিলিং এরকম একটি প্রদর্শনী করেছিল ছাত্র শিবির। সেখানে আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী এবং সহ যারা এই অনেকেরই ছবিটা নিয়ে একটি প্রদর্শন করেছিল। সেই প্রদর্শনকে ঘিরে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, এরপরই বাকবিতণ্ডা, এরপরই মধ্যরাত পর্যন্ত কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই যে ছাত্র রাজনীতিহীন ক্যাম্পাসে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া, সেই ঘটনাকে কেন্দ্র করেই বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ এই প্রতিবাদে এই ছাত্র শিবির এবং ছাত্রদল বিকালে একই স্থানে কর্মসূচি দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন 144 ধারা আবেদন করেছিল পুলিশের কাছে। সেটি মেট্রোপলিটন পুলিশ এটি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশের কাছে, সেটি হচ্ছে যে পুলিশ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং শিবিরের যারা আছেন তাদের সঙ্গে পৃথকভাবে কথা বলার চেষ্টা করছেন। তবে আমরা ক্যাম্পাসে এসে যেমনটি দেখেছি যে এই যে দুটি ছাত্র সংগঠনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া উত্তেজনা, সে নিয়ে ক্যাম্পাসের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। যদিও শিক্ষার্থীদের মধ্যে তেমন কোনো আতঙ্ক নেই, তবে বিরূপ প্রতিক্রিয়াটা হলো এরকম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসেই যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন সেটি কেন রক্ষা করতে পারলেন না, এই নিয়েই শিক্ষার্থীদের সাধারণ ক্ষোভ রয়েছে। তো আমরা যেটি কথা বলেছি প্রশাসনের সঙ্গে, তারা যেমনটি বলেছেন যে উদ্ভূত পরিস্থিতিতে যেভাবে ক্যাম্পাস স্থিতিশীল রাখা যায় সেই ব্যাপারে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেহেতু এখনও পূর্ব নির্ধারিত যে ঘোষণাটি রয়েছে 4:30 এবং 5:30, সেটি সময় এখনও কিছু রয়েছে। তো আমরা এখানে যারা রয়েছি সেই অপেক্ষায় আমরা দেখছি যে এই বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কোন পর্যায়ে যায় সেই পর্যায়ে এই লক্ষ্য করেই পুলিশ হয়তো একটি সিদ্ধান্ত নিতে পারেন। নেন্সি।